ফ্ল্যাশব্যাক। মেহমান ঘরের লক্ষ্মী, এ কথা কারা কারা বিশ্বাস করেন? আসলে মূলত যাকে আল্লাহ বেশি পছন্দ করেন তার ঘরে আল্লাহ মেহমান পাঠান। আর আসলে এটা মূলত হয়তো সাময়িকভাবে আপনি দেখতে পাচ্ছেন আপনার কিছু টাকা খরচা হচ্ছে বাজার সদাই করার জন্য, কিন্তু আপনার ঘরে অন্য দিক থেকে অন্য দিক দিয়ে সে মেহমানের উছিলায় আল্লাহ আপনাকে বরকত দান করবেন। আর এটা কারা কারা বিশ্বাস করেন? আমি তো অবশ্যই বিশ্বাস করি। আমার হাতে কিছু থাক বা না থাক, অর্থাৎ আমি প্রয়োজনে না খেয়ে থাকবো, কিন্তু আমার ঘরে মেহমান আসলে আমি তাকে হাসি মুখে স্বাগত জানাতে ভুলি না কিন্তু। আচ্ছা যাই হোক, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠার পরেই সমস্ত ঘর ক্লিন করে পরিষ্কার করে চলে আসছি সবজি রান্না করার জন্য। মূলত আজকে আমার কিছু মেহমান আসবে। আসলে মেহমানগুলো হচ্ছে আপনার ভাইয়ার বন্ধুরা আসবে, আর সেজন্য ঝটপট করে কিছু রান্না করে নিচ্ছিলাম, যেহেতু তারা 1টা থেকে 1:30টার মধ্যে আসবে। টাইম মেনটেন করতেছিলাম কখন যে আমার রান্নাবান্না শেষ হবে সেই জন্য। আর এই যে এখানে আমি একটা লাউ নিয়েছি, এই লাউটা আমি প্রথম খাচ্ছি, অর্থাৎ বলেন এই লাউটা প্রথম কিনেছি বলেন। আর এটা হচ্ছে যে আসলে মূলত অনেক টেস্টি হয়েছে। আসলে আমি দোকানদারকে কেনার সময় বলেছিলাম যে লাউটা কেমন হবে, ওই যে আগের লাউগুলোর মতো হবে কিনা, এটা তো গোল টাইপের লাউ, আপনি আবার আমাকে ঠকাচ্ছেন না তো? দোকানদার ভাইয়া বলছে না না না, আপনি লাউটা নিয়ে যান, মজা না হলে আবার ফেরত দিয়ে যাবেন। আচ্ছা যাই হোক, আসলে লাউটা খেতে অনেক টেস্টি হয়েছিল আর খুবই সুস্বাদু হয়েছিল। আর সেটা তো আপনারা একটু পরে রান্না করার পরেই দেখতে পাবেন। ওই লাউয়ের চাইতে এই লাউয়ের টেস্টটা অনেক মজাদার ছিল, আর লাউটাও খুব কচি ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমি লাউটা এখানে ছিলে নিচ্ছিলাম, আর এই যে এখন কেটে নিচ্ছিলাম। লাউটা একদমই কচি ছিল, আর কচি লাউগুলো সেদ্ধ হতো তেমন সময় নেয় না, আর রান্না করলেও খুবই মজাদার হয়। আসলে আরেকটা কথা হচ্ছে লাউ কাটার নিয়ম, যারা লাউটা একদম মোটা করে ফেলে অথবা চিকন করে ফেলে, এই দুইটাতে কিন্তু অনেক সমস্যা হয়। একদম মোটা লাউ সিদ্ধ হতে চায় না, আর একদম চিকন লাউ সিদ্ধ হয়ে কিন্তু একদম ডালের মতো হয়ে যায়। সেজন্য লাউটা কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়। এটা আসলে আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি, আর আমি তো আম্মুর মতো করে রান্নাবান্না করি অলমোস্ট। আচ্ছা যাই হোক, আর এই যে দেখেন এখানে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর এখন এই মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। প্রথমে আমি মশলাগুলো দিয়ে এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আসলে যেহেতু কখন যে টাইম পার হয়ে যাচ্ছে, এখন কয়টা বাজতেছে সেটা আসলে আমার খুবই মাথার মধ্যে ঘুরতেছে যে আমি আসলে সময়ের মধ্যে কি রান্নাবান্না করতে পারবো কি না। সেজন্য ওরা যেহেতু টাইম মেনটেন করে আসবে সেজন্য, কারণ ওদের কাজ আছে তাই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেনগুলো প্রথমে দিয়ে দিচ্ছিলাম, প্রথমে চিকেনগুলো রান্না করে নিচ্ছিলাম, আর যেহেতু চিকেনটা রান্না হতে তেমন সময় লাগে না সেই জন্য। আর এই যে চিকেনটা দেওয়ার পরে আমি চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, আর এই যে দেখেন খুবই সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু ব্রয়লার মুরগিগুলো যত কষাবেন ততই টেস্টি হয়, আমার কাছে তো এতে অনেক মজাদার মনে হয়। আর আমি এখানে এখন কোনো ঝোল দিব না, একটু পরে ঝোলটা অ্যাড করব। যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন কিছু মাছ আমি ম্যারিনেট করে রাখতেছিলাম, বেশি না, এখানে 4 পিস মাছ নিয়েছি, যেহেতু ওনারা মানুষ কম ছিল সেই জন্য। আর এই মাছগুলো আমি প্রথমে একটু সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে কিছু মশলা আবার কষিয়ে নিচ্ছিলাম প্যানের মধ্যে। আর আমি অন্য তরকারিটা এখন কষিয়ে নিব। আর এই যে এখানে আমি মাছ যেই রান্না করব মাছগুলা, সেগুলো এখন আমি কষিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন মাছের মাথা আর স্ট্রেপ লেজা আর মাছের পেটিগুলো আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম। আসলে মাছ যেমনই হোক না কেন, মাছের পেটি আর মাছের মাথা কিন্তু ভাজা করলে একদমই ভালো লাগে না, আর সেজন্য আমি এগুলো হালকা ঝোল ঝোল করে রান্না করব। আর এদিকে চলে আসছি আমি লাউ রান্না করার জন্য। শুধু মাছ মাংস থাকলে তো হবে না, শীতের দিনে সবজি তো থাকতেই হবে, কারণ অনেকেই সবজি পছন্দ করে, আর শীতের দিনে সবজিগুলো তো খেতে একদম অমৃত মনে হয়। মাছ মাংস না খেলেই চলে, শীতের দিনে কিন্তু সবজি ছাড়া একদিনও চলে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে লাউগুলা কষিয়ে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছিলাম, আর সেজন্য লাউগুলা প্রথমত কষিয়ে নিচ্ছিলাম। আর এভাবে কষিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে ফাইনালি এখন আমি চলে আসছি
করলা ভাজা করার জন্য। আসলে করলাটা আমি বরাবরই খুবই পছন্দ করি। আর কারা কারা করলা ভাজা পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে এখানে আমি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে করলাগুলো ভালোভাবে পানি নিগড়িয়ে করলাগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ পানি থাকলে করলা থেকে পানি বের হয়ে যাবে, এতে করলাগুলো খুবই তেতু তেতু মনে হবে, খেতে একদমই ভালো লাগবে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি করলাগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে দেখেন আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন সমস্ত রান্না আর এগুলো করলা ভাজা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। আর মেহমানরাও চলে এসেছে। আর যেহেতু আমি সময়ের মধ্যে রান্না করতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হাতে সময় থাকলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর বেশি বেশি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। আর হাতে সময় থাকলে বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।